বন্ধুগণ আজকে আমরা শিখব রিকোয়েস্ট জাতীয় যত ধরনের বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় সকল ধরনের বাক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব অনুরোধমূলক বাক্য যেভাবে প্রকাশ করবেন বাংলা ভাষায় এবং ইংরেজিতে যতভাবে হয় সে সকল বিষয়গুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, প্রথম নিয়মটি হলো ক্যান কুড ইউ দ্বারা রিকোয়েস্ট প্রকাশ করা যায়। যেমন ক্যান ইউ গিভ মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন। তো বন্ধুগণ, এখানে এই বাক্যর আলোকে হাজার হাজার বাক্য বানাতে পারবেন। যেমন ক্যান ইউ গিভ মি সাম মানি, এখানে গিভের জায়গায় হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব আপনি যে কোনো ভার্ব বসে বাক্য তৈরি করতে পারবেন এবং এর সাথে ভার্ব অনুযায়ী অবজেক্ট আপনি ভার্ব রিলেটেড অবজেক্ট বসাবেন। যেমন ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। ক্যান ইউ ফিড মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার খাওয়াতে পারেন। ক্যান ইউ টিচ মি ইংলিশ, আপনি কি আমাকে ইংরেজি পড়াতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানিয়ে পড়তে পারবেন। এখন আসুন কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, কুড ইউ হেল্প মি, হেল্পের জায়গায় যে কোনো ভার বসে আমরা বাক্য তৈরি করতে পারবো এই আলোকে। তাই আসুন প্রতিটি বাক্যর মাধ্যমে আমরা কমপক্ষে 50টি করে বাংলা অর্থ সহকারে বাক্য তৈরি করে পড়বো। তাহলে ন্যাচারালি আপনি ইংরেজি ভাষা মানে বাংলা ভাষার মতো ইংরেজি কিন্তু শিখে যাবেন। এখন আসুন তৃতীয় নাম্বার নিয়মটি, যেমন এক্সকিউজ মি কুড ইউ টেল মি দ্য টাইম, এই যে আপনি কি আমাকে সময়টা বলবেন। কুড ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, অনুগ্রহ করে আপনি কি একটু অপেক্ষা করবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন টোটাল 4টি ক্যাটাগরি ক্যান কুড দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারলাম। প্রথম বাক্যটি কি সাধারণ বাক্য, দ্বিতীয় বাক্যটা কুড দিয়ে করা হলো, লাস্টে প্লিজ বসানো হলো। আর তৃতীয় নম্বর বাক্যটি হলো এক্সকিউজ মি, তারপর কুড দিয়ে বাক্যটি শুরু হলো। চতুর্থ বাক্যটি হলো কোড দিয়ে বাক্য শুরু হলো, লাস্টে আপনি প্লিজ বসানো হলো। হ্যাঁ এই জাতীয় প্রতিটা ক্ষেত্রে 50টি করে বাক্য তৈরি করে পড়তে থাকুন। এখন আসুন ওডু মাইন্ড প্লাস জিরান যুগে আমরা বাক্য তৈরি করবো। যেমন ওডু মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। তো বন্ধুগণ, ওডু মাইন্ড, মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ওডু মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। ওডু মাইন্ড টিচিং মি ইংলিশ, আপনি কি আমাকে ইংরেজি পড়াবেন। উড ইউ মাইন্ড গিভিং সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা দেবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি কি দরজাটি খুলবেন। তো বন্ধুগণ, এইভাবে উড ইউ মাইন্ড নট স্মোকিং, আপনি কি ধূমপান থেকে বিরত থাকবেন। এই যেহেতু আপনারা প্রতিটি বাক্য দিয়ে অনুকরণে হাজার হাজার বাক্য বানিয়ে কিন্তু পড়া যাবে। তাই প্রতিটা বাক্যকে এইভাবে কমপক্ষে 50টি করে বাক্য তৈরি করে বাংলা অর্থ শিখে পড়তে থাকুন। ন্যাচারালি ভাষা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আসুন উইল এবং উড দিয়ে আমরা তৈরি করব। যেমন উইল ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে অফ দ্য কলেজ, আপনি কি দয়া করে কলেজের রাস্তাটি বলবেন। তো বন্ধুগণ, উইল ইউ প্লিজ টেল, উইল ইউ প্লিজ টেল, উইল ইউ প্লিজ হেল্প মি, উইল ইউ প্লিজ হেল্প মি, উইল ইউ প্লিজ গিভ মি সাম মানি। বন্ধুগণ, এই আলোকে কমপক্ষে 50টি করে বাক্য তৈরি করে পড়তে থাকুন। তারপর আসুন উইল ইউ বা উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, আপনি কি দয়া করে দরজাটি খুলবেন। হ্যাঁ উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর। তো বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন যে উড ইউ প্লিজ ওপেন, ওপেনের জায়গায় হাজার হাজার বার বসে কিন্তু বাক্য তৈরি করা যাবে। তাই কমপক্ষে 50টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন 4 নম্বর নিয়মতে আমরা শিখব। 4 নম্বরে অনেকগুলি বাক্য, যেমন উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু তারপর ভার্ব। যেমন উড ইউ লাইক টু টেক কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। উড ইউ লাইক টু হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করো। উড ইউ লাইক টু মিট হিম, আপনি কি তার সাথে সাক্ষাৎ করবেন। উড ইউ লাইক টু গিভ মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা দেবেন। উড ইউ লাইক টু টিচ মাই ব্রাদার, আপনি কি আমার ভাইকে টিচ মাই ব্রাদার ইংলিশ, আপনি কি আমার ভাইকে ইংরেজি পড়াবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসুন এটাকে সংক্ষেপে বলতে পারেন। প্লিজ টেক এ কাপ অফ টি, দয়া করে অনুগ্রহে এক কাপ চা খান। প্লিজ হেল্প হিম, তাকে সাহায্য করুন। প্লিজ টিচ মাই ব্রাদার ইংলিশ, দয়া করে আমার ভাইকে ইংরেজি পড়ান। তো এইভাবে বন্ধুগণ
এরূপ আদলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে। বিশ্বাস রাখুন, আপনিও চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ পেরে যাবেন। এখন আসেন উড ইউ লাইক টু বি কাইন্ড। লাইক টু বি কাইন্ড, এখানে বিয়ের পরে অ্যাডজেক্টিভ বসলো। আপনি এইভাবে অ্যাডজেক্টিভ বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন, এবং অলসো এখানে কমন নাউন বসেও কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন উড ইউ বি কাইন্ড এনাফ টু লেন্ড সাম মানি। আপনি কি আমাকে কিছু টাকা দেওয়ার জন্য দয়ালু হবেন? তো বন্ধুগণ, আমরা সাধারণত বলি যে উড ইউ বি কাইন্ড এনাফ টু হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন ইত্যাদি। তো এখানে আসুন এইভাবে শত শত বাক্য বানিয়ে কিন্তু পড়া যায়। এখন আসুন 6 নম্বর নিয়মটি প্লিজ দ্বারা রিকোয়েস্ট প্রকাশ করা যায় কিভাবে। ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে দরজাটি খোলো বা খুলুন। প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আমাকে একটি বই দাও। তো বন্ধুগণ, দুই পাশে প্লিজ বসে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। লক্ষ্য করুন, ওপেন দ্য ডোর, এখানে ওপেন একটা মূল ভার্ব, তারপর হলো ওপেন অনুযায়ী রিলেটেড অবজেক্ট বসাতে হলো। এইভাবে আপনি রিলেটেড অবজেক্ট বসে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, এবং কমা দিয়ে প্লিজ বসাবেন, আবার কখন প্লিজ আগে বসে কমা দিয়ে বাক্যাংশে বসাবেন, এইভাবে হবে। এখন আসুন 7 নাম্বার, কোনো হোটেলে বা দোকানে রিকোয়েস্ট প্রকাশ করার জন্য এটি ব্যবহৃত হয়। যেমন আই উড লাইক যে সাম সুগার, আমি কিছু আই উড লাইক সাম সুগার, আমি কিছু চিনি চাই। এইভাবে আই উড লাইক সাম ইনফরমেশন অ্যাবাউট হোটেল, আমি হোটেলের সম্পর্কে কিছু তথ্য চাই। আই উড লাইক টু নো অ্যাবাউট হার, আমি তার সম্পর্কে জানতে চাই। তো বন্ধুগণ, এখান থেকে এটাই শিখে নিলাম, আই উড লাইক, তারপরে যে কোনো অবজেক্ট বা এইভাবে বসাতে পারেন। আই উড লাইক টু নো, যদি মূলভার বসেন তাহলে মানে যদি মূলভার যুক্ত বাক্য হয় তাহলে তোর পরে মূলভার বসবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষার যত ধরনের অনুরোধমূলক বাক্য হওয়ার কথা বা করা যায় সকল ধরনের গঠন প্রণালী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিলাম। আপনাকে শুধু নিয়মটি জানতে হবে, তারপর নিয়ম অনুযায়ী আপনাকে অনুকরণ করে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। আর মনে রাখুন, ভাষা নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার মূল মন্ত্র, তাই এবং সহজ মাধ্যম। তাই আপনারা গ্রামার নয়, আপনারা অনুকরণ করুন। অনুকরণের মাধ্যমে আপনারা প্র্যাকটিস যত বেশি করবেন ততই দ্রুত এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।